68তম রাজ্য স্কুল গেমসে তাইকোন্ডা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পরশুরার ভাঙামোড়া গ্রামের অনুলাপ ভট্টাচার্য। বৃহস্পতিবার সে অনূর্ধ্ব 17, 63 থেকে 68 কেজি বিভাগে উত্তর 24 পরগনার স্বস্তিক মল্লিককে হারিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে। উল্লেখ্য, 30শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত কলকাতার মানিকতলা ওয়াইএমসিএতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুলাপ পরশুরার ভাঙামোড়া নতুন গ্রাম কেএনসিএম ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র। তার বাবা অনিন্দ্য ভট্টাচার্য পুজো অর্চনার সঙ্গে যুক্ত, মা মৌমিতা ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক। অন্যদিকে অনূর্ধ্ব 17, 59 থেকে 63 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছে তারকেশ্বর গৌরীবাটি রাধারানী দাস হাই স্কুলের ছাত্র দীপ বেরা। দুজনেরই সাফল্যে উচ্ছ্বসিত তাদের বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। অনুলাপ ও দীপ দুজনেই জানিয়েছে আগামী দিনে তাদের লক্ষ্য জাতীয় চ্যাম্পিয়ন হওয়া। 3 তারিখ থেকে 30 তারিখ থেকে 3 অক্টোবর পর্যন্ত খেলাটা চলেছিল। আমাদের খেলাটা সম্ভবত 3 তারিখ হয়েছিল, 2 তারিখ ওয়েটসেট হয়েছিল। ইভেন্ট কে ছিল তোমার? হ্যাঁ, আন্ডার 68 ওয়েট ক্যাটাগরিতে আমি খেলেছিলাম। আন্ডার 17 বয়সে। কি বলবে, এই যে স্বর্ণপদক পেলে উৎসবে বাড়ি পেলাম, কেমন লাগছে? খুব ভালোই লাগছে। সেই সময়টা যখন আমাদের খেলা ছিল, একদম ক্রিটিক্যাল টাইমে খেলাটা হয়েছিল। একসঙ্গে সবারই খেলা পড়েছিল, আমার সঙ্গে দ্বীপের পড়েছিল, আরও আমাদের সহপাঠীদের পড়েছিল, একসঙ্গেই খেলাটা পড়েছিল। সেই সময়তে আমাদের যে কোচ ছিলেন প্রসেনজিৎ পাল, তার পক্ষে একটু চাপেরই বিষয় ছিল এইসব বিষয়ে সামলানো। তারপরেও আমার গোল্ড এসছে, আমার সহপাঠী দ্বীপের ব্রোঞ্জ এসছে, ভালো কথা। এসব বড় তুমি 9-এ পড়ি। কোন স্কুল? কি বলবে, মানে কি বার্তা দেবে তুমি? বার্তা দেবে স্পোর্টসের সঙ্গে সবারই যুক্ত থাকা দরকার, খুব কম বেশি। স্পোর্টস শুধু খেলার বিষয় নয়, স্পোর্টস খেললে অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়। এই যে আমরা ছিলাম, আমরা একা ছিলাম, আমাদের সঙ্গে কেউ ছিল না, আমরা একা হোস্টেলে ছিলাম। এই কদিন ছিলাম, আমরা নিজের দায়িত্ব নিয়েছি। কোচ ছিলেন, ম্যানেজার ছিলেন, তারা অন্য রুমে ছিলেন, কিন্তু আমরা এক রুমে ছিলাম, আমরা একসঙ্গেই ছিলাম। এরপর কি ইচ্ছা আছে? ন্যাশনাল যাওয়ার ইচ্ছা আছে, ইন্টারন্যাশনাল আছে। ওর নামটা বলো। অনুলাপ ভট্টাচার্য। হ্যাঁ, অনুলাপ ভট্টাচার্য। আমার খুবই আনন্দ লাগছে এবং আমি 68তম স্কুল গেম রাজ্য চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করেছি এবং আমার খুব ভালো লাগছে। এর পেছনে ছিল আমার বাবা মায়ের অনেক বড় অবদান এবং আমার কোচ প্রসেনজিৎ পালের অনেক বড় অবদান। আগামী দিন কি ইচ্ছা আছে? আগামী দিনে ইচ্ছা আছে আমি স্বর্ণপদক জয় করবো এবং ন্যাশনাল যাবো। বলছি, এই যে এতদিন ধরে প্র্যাকটিস, এরপর একটা জয়, হ্যাঁ, কেমন লাগছে? আমার খুবই আনন্দ লাগছে। এতদিনের পরিশ্রম। কোন স্কুলে পড়াতো? আমি পড়ি গৌরীবাটি রাধারানী দাস হাই স্কুল। গৌরীবাটি, তারকেশ্বর। হ্যাঁ। কী নাম তোমার? আমার নাম দীপ বেরা। কিসে পড়ো তুমি? আমি পড়ি ক্লাস 9-এ। তোমাদের কি ইভেন্ট ছিল? তাইকোন্ডো। 17? আন্ডার 17। আন্ডার 17। ক্যাটাগরিটা কি বলো? ওর ক্যাটাগরি হচ্ছে আন্ডার 63 কেজি। তোমার নামটা আরেকবার বলো। আমার নাম হচ্ছে দীপ বেরা। বলছি, মা হিসেবে কতটা গর্বিত? মা হিসেবে খুবই গর্বিত, আনন্দিত এবং আরও সাফল্য কামনা করি। সবথেকে বড় পাওনা যদি কারুর হয়ে থাকে সেটা হচ্ছে ওর কোচ স্যার প্রসেনজিৎ পাল, যিনি কালকে তারকেশ্বর থেকে বাইকে করে মানিকতলা স্টেডিয়াম পর্যন্ত গিয়েছেন এবং রাস্তায় দুবার ভিজে গেছেন, সেই ভিজে গা শুকিয়েছে। তারপর আবার তিনি রাত 11টা পর্যন্ত ওর সাথে থেকে লড়াইটা পিছন থেকে চালিয়ে গেছেন। ও হয়তো ফ্রন্টে অবশ্যই পরিশ্রম করেছে, কিন্তু পিছনে ওনার ব্যাক সাপোর্ট না থাকলে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, হুগলি জেলার মধ্যে আপনার ছেলেই অনূর্ধ্ব 17 একমাত্র হুগলি জেলায় ওই স্বর্ণপদক পেয়েছে। কীরকম লাগছে এই যে ছেলের যে? খুব ভালো লাগছে, ভীষণ আনন্দিত। সারা রাত উত্তেজনায় আমরা ঘুমোতে পারিনি, আনন্দে খাবারও খেতে লাগেনি, এতটাই আনন্দিত এবং উৎসব। আপনার নামটা কি? মৌমিতা ভট্টাচার্য।
বলবেন এই যে ছেলের স্বর্ণপদক জয়লাভ? হ্যাঁ, আমরা আশাবাদী ছিলাম, ও আশা পূর্ণ করেছে। খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত, খুবই গর্বিত, কারণ হুগলি জেলার মধ্যে অনূর্ধ্ব 17-তে একমাত্র স্বর্ণপদক অনুলাভ পেয়েছে। ও সমগ্র হুগলি জেলার নাম উজ্জ্বল করেছে। পাশাপাশি ও যে স্কুলে পড়াশোনা করে ভাঙামোড়া নতুনগ্রাম KNCM ইনস্টিটিউশন, সেই স্কুলেরও নাম উজ্জ্বল করেছে। আমরা অত্যন্ত গর্বিত এবং আগামী দিনে ও যাতে আরও বড় জায়গায় যায় তার জন্য ও চেষ্টা করছে এবং আমাদের আশীর্বাদ এবং সর্বত সহযোগিতা আছে। বলবেন এই ছেলের আগামী দিনে তো আরও চিন্তাভাবনা আছে ন্যাশনাল? অবশ্যই অবশ্যই। গত বছর ও ন্যাশনাল গিয়েছিল, মধ্যপ্রদেশে বেতুলে ন্যাশনাল হয়েছিল। গত বছরও চ্যাম্পিয়ন হতে পারেনি, এবছরও আবার যাবে। এবছরও মধ্যপ্রদেশে খেলা আছে, ন্যাশনাল খেলা আছে মধ্যপ্রদেশে। তা এবারে আমরা খুব আশাবাদী ও ন্যাশনাল করবে, ন্যাশনাল গোল্ড করবে, করে রাজ্যের সম্মান বাড়াবে, এই নিয়ে আমরা খুবই আশাবাদী। বাবা হিসেবে কতটা গর্বিত? বাবা হিসেবে অত্যন্ত গর্বিত এবং আমি এই যে জয়টা, এই জয়টা আমি ডেডিকেট করতে চাই ওর মা এবং ওর যে কোচ প্রসেনজিৎ পাল, এদের দুজনের অত্যন্ত মানে চেষ্টা, সেই কারণে ওর আজকে এই এতটা সাফল্য। আর সর্বোপরি ওর তো প্রচেষ্টা আছে, লড়াইটা ও করেছে এবং কালকে যে খেলাটা হয়েছে সেটা প্রচণ্ডই লড়াই ছিল খেলাটা, মানে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়েনি গো। ও বীরভূম জেলাকে হারিয়েছে, ও পশ্চিম বর্ধমানকে হারিয়েছে, ও উত্তর 24 পরগনাকে হারিয়েছে, হাওড়াকে হারিয়েছে, হারিয়ে আজকে ও এই জায়গায় পৌঁছেছে। কী নাম আপনার? আমার নাম অনিন্দ্য ভট্টাচার্য, বাড়িটা? বাড়ি ভাঙামোড়া, উত্তরা, হুগলি। আজকে আমি খুব খুশি যে ছেলে যতটুকু হয়েছে কিনা যে সাফল্য পেয়েছে তার মধ্যে আমি খুবই খুশি হয়েছি, কারণ ওরা যেভাবে পরিশ্রম করছে, যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিন যেন আমরা চাইবো যে অভিভাবক হিসেবে যে আগামী দিন যেন ওরা আরও উঁচুতে যাক। এবং সব থেকে খুশি হয়েছে যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে অনুরাগ ভট্টাচার্য যে গোল্ড মেডেল জিতেছে এবং দীপ, আমার ছেলে দীপ যে ব্রঞ্জ দিয়ে আজকে যে জয়লাভ করেছে। আজকে যাই হোক না কেন, মেডেল যাই হোক না কেন, কিন্তু ওদের সফলতার জন্য আমরা খুবই খুশি, এবং খুবই আমরা আনন্দিত পেয়েছি। ওর ইভেন্ট কী ছিল? হ্যাঁ, ইভেন্ট কী ছিল? তাইকোন্ডো। আজকে যে তাইকোন্ডোটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আমাদের যে পিছিয়ে পড়া, যে আমাদের একটা মানে খেলার দিক দিয়ে আমরা সব দিক দিয়ে পিছিয়ে পড়া যে একটা স্টেট, এবং ওরা যে এবার প্রচুর কঠোর পরিশ্রম করে যে আজকে আগিয়ে নিয়ে যাচ্ছে, এতে করে সত্যি আমরা খুবই আমরা আনন্দ পাচ্ছি। যে ওরা যেন আগামী দিন যেন আরও যেন এইটা যেন সারা ভারতবর্ষে যেন সারা বিশ্বব্যাপী ওরা যেন পৌঁছে দিতে পারে, যে হ্যাঁ সত্যি তো আমরা বাংলার লোক হয়ে যেন আমরা যেন লড়াই করতে পারি, একটা যেন আমরা লড়াইয়ের জায়গা করতে পারি, যে আমরা সারা ভারতবর্ষের লোককে যেন দেখিয়ে দিতে পারি যে সত্যি আমরাও পারি, যে লড়াই করতে আমরা পারি। তার কারণে সারা ভারতবর্ষের লোক যেভাবে বাংলার লোককে আমাদের প্রচ্ছন্ন করছে, এতে যেন ওদের মাধ্যমে যেন আমরা বাংলা যেন সবাইকে চোখ সামনে দেখিয়ে দিতে পারি যে সত্যি আমরাও পারি। আপনার নাম? আমার নাম মিন্টু বেরা। আপনার ছেলের নাম? দীপ বেরা। ও কী পেয়েছে? ও ব্রঞ্জ মেডেল পেয়েছে। অনূর্ধ্ব কত ছিল? 17। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।